ইতিহাস লেখা হয়ে গেছে। শুক্রবার রাতেই ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। সান মারিনোর মাঠে 2-1 গোলের এই জয় বাংলাদেশের ফুটবল যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন নতুন কোচ টমাস ডুলি, যিনি নিজের প্রথম জয়ে স্বাদও পেলেন বাংলাদেশের দায়িত্বে। তবে জয় যতই ঐতিহাসিক হোক, ম্যাচ শেষে উদযাপনের চেয়ে বিশ্লেষণেই বেশি মনোযোগ ছিল ডুলির। তার চোখে বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু আরও ভালো করার যথেষ্ট সুযোগ ছিল। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ একাধিক আক্রমণ গড়েছে এবং গোলের সুযোগও তৈরি করেছে, কিন্তু সেই সুযোগেরও বড় একটি অংশ কাজে লাগাতে পারেনি দল। এই প্রসঙ্গে ডুলি বলেন, আমাদের এখনও একটি গোল পেতে অনেক সুযোগ তৈরি করতে হয়। আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর হতে হলে সুযোগ কাজে লাগানোর হার বাড়াতে হবে। খেলোয়াড়দের টেকনিক্যাল দিক নিয়েও কাজ করার প্রয়োজন দেখছেন তিনি। বল নিয়ন্ত্রণ, প্রথম স্পর্শ, ছোট ছোট পাসের নির্ভুলতা এবং সতীর্থদের কাছ থেকে বল গ্রহণের মতো মৌলিক বিষয়গুলোতে আরও উন্নয়নের সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ। ডুলির ভাষায়, ফুটবলের মৌলিক বিষয়গুলো যত বেশি নিখুঁত হবে, দল হিসেবে আমাদের পারফরমেন্সও তত বেশি উন্নত হবে। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। রক্ষণভাগ থেকে আক্রমণ শুরু করার সময়ও কয়েকবার অপ্রয়োজনীয়ভাবে বল হারিয়েছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে সেটি বড় ক্ষতির কারণ না হলেও ভবিষ্যতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় বিপদ। তাই এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। ডুলি বলেন, রক্ষণ থেকে বল বের করার সময় সহজ কিছু ভুল হয়েছে। এগুলো এমন ভুল যেগুলো ম্যাচে আমাদের চাপের মধ্যে ফেলে দিতে পারে। তবে এইসব সমস্যাকে বড় সংকট হিসেবে দেখছেন না ডুলি। তার মতে দলের সঙ্গে নতুন কয়েকজন ফুটবলার যুক্ত হওয়ায় মাঠে বোঝাপড়ার কিছু ঘাটতি ছিল, যা সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই উন্নত হবে। নিয়মিত অনুশীলন এবং একসঙ্গে বেশি সময় কাটাতে পারলে খেলোয়াড়দের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস তার। ডুলির পরিকল্পনা কেবল একটি ম্যাচ বা একটি সিরিজকে ঘিরে নয়, তিনি আসলে বাংলাদেশ দলের ফুটবল দর্শনেই পরিবর্তন আনতে চান। সেই লক্ষ্য নিয়ে তিনি বলেন, প্রথমে আমাদের চিন্তার ধরন বদলাতে হবে, এরপর অনুশীলনের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, সবশেষে মাঠে খেলার ধরনেও পরিবর্তন আনতে হবে। আমি বিশ্বাস করি এটা সম্ভব। শুক্রবারের জয় বাংলাদেশের ফুটবলকে দিয়েছে আনন্দ, আত্মবিশ্বাস এবং নতুন স্বপ্ন। তবে ডুলির দৃষ্টিতে এটি কোনো গন্তব্য নয়, বরং বড় পথ চলার শুরু। প্রথম পরীক্ষায় তিনি সফল হয়েছেন ঠিকই, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, ইতিহাসে গড়া এই জয়কে ভিত্তি করে টমাস ডুলির অধীনে বাংলাদেশ কতটা দ্রুত নিজেদের পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। আলোয়াস তালুকদার, অন ফিল্ড।